যথেষ্ট। আর আল্লাহ বললেন যে আগুনে পুড়ে একটু পরে সাবকার হবে, সে আমার উপরে তাওয়াক্কুল করেছে, তার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, তোমাকে তো আমি গরম করে সৃষ্টি করেছি, যেখানে লাগে সেখানে পুড়ে যায়। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার গোলাম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হিজরতের সময় তার সঙ্গী ছিল আবু বকর, খুব আল্লাহওয়ালা। কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো তারা দেখেই ফেললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, ভয় করো না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে কে আছে? আমরা হইলাম দুইজন, তৃতীয় জন হইল কে? আল্লাহ। যারা এই বিশ্বাস করবে তাদের একজন থেকে মিল্লাত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তিনি শুধু একাই আল্লাহর গোলামি করেন নাই, তার স্ত্রীও শ্রেষ্ঠ গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। তার সন্তানকে যখন কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আজকের এই সমাজে একদিকে যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য মতো পিতার প্রয়োজন, আবার আরেক দিকে মা হাজরার মতো এরকম মা দরকার, আবার আরেক দিকে হযরত ইসমাইলের মতো সন্তান দরকার। সুবহানাল্লাহ। এই আন্দোলন এই সব শ্রেণীর মানুষ তৈরি করেছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, শহীদ মুজাহিদ 28 অক্টোবর আমার সামনেই শহীদ হয়েছে। আমি মুজাহিদকে আগে চিনতাম না, কিন্তু সে ইসলাম ছাত্র শিবিরের সদস্য ছিল। মুজাহিদের মা বলেছিল যে আমার এই সন্তানটি 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছিল। আমি ভাবতাম যে সন্তান জীবন অনেক বড় হবে, কিন্তু কি হবে আমি জানতাম না। চেহারাও ছিল খুব অপূর্ব। কিন্তু আমার সন্তান আমাকে অনেকদিন তাহাজ্জুদের নামাজে ডাকতো। রাত্রে যখন মা ছেলে আমরা মুখোমুখি হতাম, নামাজে দাঁড়াতাম, আমার ছেলে মুজাহিদ আমাকে বলতো, মা তুমি তো দোয়া করো যে আমি জীবনে অনেক বড় হব, কিন্তু তুমি আমার জন্য কি একটা দোয়া করতে পারো? মুজাহিদের মা বলতো, বাবা কি সেই দোয়া? বলছো, তুমি আমার জন্য দোয়া করবা যে আল্লাহ যেন আমাকে শহীদ করে। মুজাহিদের মা লিখেছিল যে আমি সন্তানের কথা অনেক রাত শুনেছিলাম, কিছুই বলিনি, কিন্তু আমার সন্তান একাধারে দিনের মুজাহিদ ছিল, আবার একাধারে আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য ইসমাইলের উত্তরসূরি হিসাবে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শপথ গ্রহণ করেছিল। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন কোরবানির কথা বলা হয়েছিল, তখন বাবাকে কি বলেছিল? ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবাকে বলল, বাবা তোমার উপরে আমাকে কোরবানি করা তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমি কোরবান হয়ে যাচ্ছি তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু একটা কাজ করে নিও, আমাকে যখন জবাই করবে তখন আমাকে একটু উপর করে শোয়াইও, যাতে তোমার আর আমার চোখ একাকার না হয়ে তুমি এই কাজটি করতে না পারো, আর